বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। তো আজ থেকে আমি তোমাদের সাথে দুর্গাপুজোর মেকআপ লুক শেয়ার করব। যেহেতু আমাদের দুর্গাপুজো শুরু হয় পঞ্চমী থেকে, তো তার জন্য পঞ্চমী থেকে দশমী অবধি আমি প্রত্যেক দিনের দুটো করে মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব, মানে রাতের এবং দিনের। এছাড়াও যদি তোমরা অন্য কোনো মেকআপ লুক দেখতে চাও দুর্গাপুজোর জন্য, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই ধরনেরও ভিডিও আনার চেষ্টা করব। তো আজকে আমি তোমাদের সাথে যে মেকআপ লুকটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে পঞ্চমীর সকালের মেকআপ লুক। আর আমি এই মেকআপ লুকটা করেছি হচ্ছে একটা ওয়ান পিসের সাথে, তোমরা যে কোনো ড্রেসের সাথে করে নিতে পারবে। এবং আমি খুবই সিম্পলভাবে এবং অ্যাফোর্ডেবল প্রোডাক্টস দিয়ে এই মেকআপ লুকটা করেছি। তো চলো কিভাবে আমি এই মেকআপ লুকটা করেছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো সবার প্রথমেই আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর মেকআপ করার আগে আমাদের ফেস ক্লিন করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ফেস যদি ভালো করে ক্লিন করা না থাকে তাহলে মেকআপটা কেকি বা প্যাচি দেখাতে পারে। তো তার জন্য অবশ্যই মেকআপ করার আগে একটা ভালো ক্লিনজার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। এরপর আমি ইউজ করছি পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজার। আর অ্যাফোর্ডেবল বাজেটে এই ময়শ্চারাইজারটা খুবই ভালো একটা ময়শ্চারাইজার। এছাড়া কম দামে তোমরা আরও অনেক ধরনের ময়শ্চারাইজারই বাজারে কিনতে পারবে। তো যাই হোক, ময়শ্চারাইজারটাকে ভালো করে আমি সারা ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরপর সেটাকে আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা যেহেতু সকালের মেকআপ, তোমরা একটা সানস্ক্রিনও অ্যাপ্লাই করে নেবে। আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলে গেছি। মেকআপ করার আগে প্রপারলি স্কিন কেয়ার করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, না হলে মেকআপ কিন্তু ভালোভাবে স্কিনে বসবে না। যাই হোক, ময়শ্চারাইজারটাকে 2-3 মিনিট ফ্রেশ দেওয়ার পর আমি ইউজ করে নিচ্ছি ব্লু হেভেনের প্রাইমার। তোমাদের কাছে রয়েছে এমন যে কোনো প্রাইমারি তোমরা ইউজ করে নিতে পারো। এছাড়াও তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো প্রাইমার হিসেবে। প্রাইমারটা আমি আমার শুধুমাত্র টি জোন এরিয়াতেই অ্যাপ্লাই করেছি। তোমাদের স্কিনে যেসব জায়গা বেশি অয়েলি সেসব জায়গায় তোমরা প্রাইমার ইউজ করে নেবে। এরপর প্রাইমারটাকে আমি আমার স্কিনে ভালো মতো কিছুক্ষণ বসতে দেবো, মানে ওই 2-3 মিনিট। তো যতক্ষণ আমার প্রাইমারটা আমার স্কিনে বসছে ততক্ষণে আমি আমার আইব্রোটাকে ফিল করে নেব। আর আইব্রো ফিল করার জন্য আমি একটা আইলাইনার পেন ইউজ করেছি। আর এই ধরনের আইলাইনার পেন দিয়ে কিন্তু খুব সহজেই আইব্রো ফিল করা যায়। তোমরা যে কোনো ডার্ক ব্রাউন বা ব্ল্যাক শ্যাডো দিয়েও আইব্রো ফিল করতে পারো। এছাড়া তোমাদের কাছে যদি আইব্রো পোমেড থেকে থাকে তাহলে সেটা দিয়েও তোমরা আইব্রো ফিল করতে পারো। তো সেমভাবে আমি আমার অপর সাইডের আইব্রোটাকেও ফিল করে নিচ্ছি। আর আইব্রো ফিল করা বা আইব্রো ড্র করার পার্টটাকে কিন্তু একদমই বাদ দেবে না, কারণ আইব্রো ফিল করা থাকলে মেকআপ দেখতে আরও বেশি ভালো লাগে। এরপর আমি ইউজ করে নেব ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনের জন্য আমি ম্যাট লুকের এই হ্যালো স্কিন ফাউন্ডেশনটা ইউজ করছি। আমি ফাউন্ডেশনটাকে এক পাম্প হাতে নিয়েছি আর এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজারটা। আর এরপর আমি এই মিক্সচারটাকে আমার সারা ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা করার কারণ হলো শিয়ার কভারেজ, মানে এভাবে যদি তোমরা ফাউন্ডেশন ইউজ করো তাহলে খুব শিয়ার একটা কভারেজ পাবে। সাধারণত পঞ্চমীতে সবাই খুব একটা হেভি মেকআপ করা পছন্দ করে না, তো লাইট কভারেজের জন্য আমি এইভাবে ফাউন্ডেশনটাকে ইউজ করেছি। তোমরা যারা একদমই ন্যাচারাল মেকআপ করতে চাও তারা এইভাবে একবার ফাউন্ডেশন ইউজ করে দেখতে পারো। এটা খুবই ভালোভাবে আমাদের স্কিনে অ্যাপ্লাই হয়ে যায়। আর যেহেতু ফাউন্ডেশনের সাথে ময়শ্চারাইজার মিক্স করা আছে, এর জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ব্লেন্ডও হয়ে যায়। যেহেতু আমার ফেসে তেমন দাগ ছোপ নেই, তার জন্য আমি কিন্তু কালার কারেক্ট করিনি। যদি তোমাদের ফেসে অনেক দাগ ছোপ থেকে থাকে বা ডার্ক সার্কেল থেকে থাকে তাহলে তোমরা কালার কারেক্ট করার পর এইভাবে ফাউন্ডেশন ইউজ করবে। তো আমি এরপর ফাউন্ডেশনটাকে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো মতো স্কিনে ব্লেন্ড করে নিচ্ছি। এক্ষেত্রে বিউটি ব্লেন্ডার ইউজ না করাই ভালো, কারণ বিউটি ব্লেন্ডার কিছুটা প্রোডাক্ট সোক করে নেবে, আর সোক করে নিলে আমরা যেটুকু কভারেজ চাইছি সেটুকু কভারেজও পাবো না। তো তার জন্য আমি ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি আমার ফেসটাকে একটু হাইলাইট করার জন্য ইউজ করে নিচ্ছি ফেস স্ক্যানার কনসিলার। আর এই কনসিলারটা আমার স্কিন টোনের থেকে 2-1 শেড লাইট, তার জন্য এটাকে আমি হাইলাইট করার জন্যই ইউজ করি। তো আমি কনসিলারটাকে একদমই অল্প পরিমাণে আমার ফেসের হাইলাইটিং এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরপর এটাকেও আমি ব্রাশ দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি। এখন বাজারে কম দামে অনেক ধরনেরই কনসিলার পাওয়া যায়, তোমরা তোমাদের পছন্দের যে কোনো কনসিলার এক্ষেত্রে ইউজ করে নিতে পারো। তোমরা এই সেম মেকআপটা যে কোনো স্কিন টিন্ট, বিবি ক্রিম, সিসি ক্রিম যে কোনো কিছু দিয়েই করে নিতে পারবে। তবে ব্রাশ দিয়ে কনসিলার ব্লেন্ড করার সময় একটু টাইম নিয়েই ব্লেন্ড করা উচিত, না হলে কিন্তু কনসিলারটা প্যাচি দেখাতে পারে। যাই হোক, আমার কনসিলার ব্লেন্ড করার ডান। এবার আমি ইউজ করে নিচ্ছি ইনসাইডের ক্রিম ব্লাশ। এই ক্রিম ব্লাশটার শেড হলো 02 রাসবেরি জিলেটো। তো ক্রিম ব্লাশটাকে আমি আমার চিকসে, চিনে আর নোজে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরপর আমি এই ব্লাশটাকে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই ব্লাশটা অ্যাফোর্ডেবল প্রাইসে এত ভালো যে কি বলবো, এটা আমার ফেভারিট একটা ব্লাশ। আর যারা আমার মতো ব্লাশ লাগাতে ভালোবাসো তাদের কাছে এই ব্লাশটা ভালো লাগতে বাধ্য। আর মাত্র 100 টাকার মধ্যে এত ভালো ক্রিম ব্লাশ পাওয়া খুবই কঠিন। আর এই ব্লাশটা স্কিনে অ্যাপ্লাই করার পর স্কিনটা এত সুন্দর গ্লোয়িং লাগে যে কি বলবো। বেয়ার ফেসেও এই ব্লাশটা অ্যাপ্লাই করলে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে। যেহেতু একদমই সিম্পল আর ন্যাচারাল মেকআপ করছি, তার জন্য আমি শুধুমাত্র আমার নোজ কন্ট্যুরিং করছি। আর সাথে আমি আমার কপালটাতেও একটু কন্ট্যুরিং করছি। তার কারণ হচ্ছে আমার কপালটা যেহেতু একটু বড়,
তো একটু ইলিউশন ক্রিয়েট করার জন্য আমি কপালেও একটু কন্ট্যুর অ্যাপ্লাই করেছি। তো আমি কন্ট্যুরটাকেও ব্রাশ দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা যদি কেউ আমার মতো কপালে কন্ট্যুরিং করো তাহলে এটা খেয়াল রাখবে যে কন্ট্যুরিংটাকে টানতে হবে আমাদের চুলের দিকে, এবং চুলের দিকে টেনে টেনেই কিন্তু সেটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। তো কন্ট্যুরিং করা হয়ে গেছে, এবার আমি ব্লু হেভেনের কম্প্যাক্ট ইউজ করে নিচ্ছি আমার সারা ফেসে। এই কম্প্যাক্টটার শেড হলো ক্যারামেল। এই কম্প্যাক্টটার প্রচুর শেড রয়েছে, তোমরা তোমাদের পছন্দের যে কোনো শেড নিয়ে নিতে পারো। আর 100 টাকার মধ্যে এটা বেশ ভালোই একটা কম্প্যাক্ট। তবে যেসব জায়গায় আমি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছি এবং ক্রিম কন্ট্যুরিং করেছি সেসব জায়গায় কিন্তু আমি কম্প্যাক্ট অ্যাপ্লাই করছি না। কম্প্যাক্টের পরিবর্তে তোমরা লুজ পাউডারও ইউজ করতে পারো। আর যেহেতু আমি আমার গলাতেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম তার জন্য আমি আমার গলাতেও কম্প্যাক্ট ইউজ করে নিচ্ছি। তো এরপর আমি একটা নর্মাল আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, আর এই সব প্যালেটগুলো তোমরা যে কোনো দোকান থেকেই কিনতে পারবে। তো এখান থেকে আমি একটা পাউডার ব্লাশের শেড নিয়ে আমার চিক্সে অ্যাপ্লাই করছি, আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সেটা বেশি লাগিয়ে ফেলেছি। আর এটা কোনো ব্র্যান্ডেড আইশ্যাডো প্যালেট নয়, কিন্তু তারপরেও দেখতেই পাচ্ছ যে এটার পিগমেন্টটা কীরকম। তো দেখতেই পাচ্ছ সেটাকে আমি মোটামুটি ম্যানেজ করে নিয়েছি। আর এরপর আমি যেসব জায়গায় ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম সেসব জায়গায় আমি এই পাউডার ব্লাশটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি আমার পুরো এই বেস মেকআপটাকে হিলারি হুডের সেটিং স্প্রে দিয়ে ভালো মতো সেট করে নিচ্ছি। এটা হলো ফিক্সার, প্রাইমার কাম সেটিং স্প্রে, মানে 3টে গুণই একটা জিনিসে রয়েছে আর কি। তো যাই হোক, এরপর আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। আর এই আইশ্যাডো প্যালেটের ব্র্যান্ডটা একটা চাইনিজ ব্র্যান্ড, যেটা চাইনিজ ভাষায় লেখা, আমি সেটা পড়তে পারি না তো জানিও না, কারণ এটা আমি গিফট পেয়েছিলাম। তো সেখান থেকেই আমি একটা লাইট পিঙ্ক টাইপের শেড আমার আইলিডে অ্যাপ্লাই করছি। আর এই প্যালেটটা অ্যাকচুয়ালি নুট কালার দিয়ে ভর্তি, মানে এই পিঙ্কিশ শেডটাও কিছুটা নুট কালারের মধ্যেই পড়ে। তো তোমাদের কাছে রয়েছে এমন যে কোনো প্যালেট থেকে একটা নুট পিঙ্ক কালারের শেড নিয়ে তোমরা এইভাবে এই সেম আই মেকআপটা করে নিতে পারবে। এরপর আমি আমার আউটার কর্নারে একটা ডার্ক ব্রাউন শেড অ্যাপ্লাই করেছি। আর ডার্ক ব্রাউনটাকে কিন্তু আমি একদম হালকাভাবে ইউজ করেছি, মানে খুব ডার্ক করে যে ইউজ করেছি সেরকম কিন্তু নয়। তো ডার্ক ব্রাউন কালারটাকে আমি আগে নিউড পিঙ্ক কালারটার সাথে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এরপর সেম ডার্ক ব্রাউনটাকেই আমি হালকা করে আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি। আর প্রত্যেকবারই শ্যাডোটাকে ভালো মতো ঝেড়ে নেওয়ার পর আইজে অ্যাপ্লাই করতে হবে। এরপর ওই প্যালেটটা থেকেই আমি একটা শিমার শেড নিয়ে নিয়েছি, আর সেটাকে আমি আমার আইলিডে ড্যাবিং মোশনে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু এটা সকালের মেকআপ তাই আমি আই লুকটাকে একদমই সিম্পলই রেখেছি। এরপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ইউজ করে নিয়েছি ব্লু হেভেনের একটা গ্রিন কাজল, আর এটাও তোমরা 100 থেকে 150 টাকার মধ্যেই কিনতে পারবে। আর এত কম দাম হলেও এই কাজলটা কিন্তু খুবই ভালো, কারণ এটা একদমই স্মাচ প্রুফ আর সাথে কিন্তু ওয়াটারপ্রুফও। যাই হোক, আমার আই লুকটাকে কমপ্লিট করার জন্য এবার আমি ইউজ করে নিচ্ছি ব্লু হেভেনেরই এই ছোটো মাস্কারাটা, যেটা তোমরা দোকানে 50-60 টাকার মধ্যেই কিনতে পারবে। তবে এই মাস্কারাটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়। তোমরা যদি ওয়াটারপ্রুফ কোনো মাস্কারা অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা মার্সের ডাবল ট্রাবল মাস্কারাটা ইউজ করতে পারো, কারণ ওটা আমার খুবই ফেভারিট। আর ওটা ইউজ করার পর আমার অন্য কোনো মাস্কারা ইউজ করতে ভালোই লাগে না। তো যাই হোক, এবার হচ্ছে আমার সবথেকে ফেভারিট পার্ট, মানে হচ্ছে হাইলাইটিং। আর হাইলাইটারের জন্য আমি ইউজ করেছি যে শিমার শেডটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করেছিলাম সেই শিমার শেডটাই। আর এই প্যালেটের শিমার শেডগুলো এত সুন্দর, মানে কি বলবো, মানে কোনো রকম চাঙ্কি পার্টিকেলস এই শিমার শেডগুলোই নেই। আর এই শিমার শেডটা হাইলাইটার হিসেবে লাগালে একদমই ন্যাচারাল লাগে। তো এমনি যেহেতু আমি হাইলাইটার লাগাতে ভালোবাসি, তো তার জন্য আমি বেশি বেশি করে এই হাইলাইটার অ্যাপ্লাই করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো হাইলাইটার অ্যাপ্লাই করে নেবে। হাইলাইটার আমাদের ফেসে খুব সুন্দর একটা গ্লো প্রোভাইড করে, তো তার জন্যই হাইলাইটার অ্যাপ্লাই করা হয়। তোমরা চাইলে হাইলাইটারের পার্টটা স্কিপ করেও এই মেকআপ লুকটা করতে পারবে, তবে হাইলাইটার লাগালে আমাদের ফেস যেহেতু গ্লোয়িং লাগে তো তার জন্য আরও ভালো লাগে মেকআপ দেখতে। আর যাদের আমার মতো কপালটা একটু উঁচু বা বড়, তারা এরকম কপালের দু সাইডে যদি হাইলাইটার লাগাও তাহলে দেখতে বেশি ভালো লাগে। এরপর আমি লিপস্টিকের জন্য ইউজ করেছি হান্ডায়ানের একটা নুট কালারের লিপস্টিক। এই শেডটা কাইন্ড অফ ব্রাউনিশ অর পিচি শেডের মধ্যে একটা লিপ শেড। যেহেতু হান্ডায়ানের লিপস্টিকে কোনো রকম শেড নেম থাকে না, তার জন্য এক্স্যাক্ট শেড নেম আমি তোমাদেরকে বলতে পারলাম না, কিন্তু তোমরা ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে যে এই লিপস্টিকের শেডটা ঠিক কীরকম। আর এই লিপস্টিক শেডটা রিভিউ ভিডিওও আমি খুব তাড়াতাড়ি আনবো। তো যাই হোক, লিপস্টিকটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো লিপস্টিকটা আমার লিপসে কিছুটা পেল লাগছিল, তো তার জন্য আমি একটা সুইস বিউটির লিপ লাইনার নিয়ে নিয়েছি। আর সেই লিপ লাইনারটা দিয়েই আমি আমার লিপটাকে একটু লাইন করে নিচ্ছি। আর এই লিপ লাইনারটার শেড হলো পার্পল 11। তোমরা এক্ষেত্রে লিপ লাইনারের জায়গায় যে কোনো লিপস্টিকও ইউজ করতে পারো। আর এভাবে দুখানা লিপস্টিক একসাথে ইউজ করলে একটা সুন্দর অমব্রে এফেক্ট আসে। আমি লিপ লাইনারটাকে ভালো করে লিপসে অ্যাপ্লাই করার পর একটুখানি স্মাচ করার চেষ্টা করেছি। আর লিপ লাইনারটা ব্যবহার করার জন্য আমার লিপস্টিকটা দেখতেও বেশ ভালো লাগছে। তো এটাই হলো আমার ফাইনাল লুক।
এই মেকআপটা কিন্তু একদমই হেভি নয়, একদমই লাইট ওয়েট একটা মেকআপ লুক আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম পঞ্চমীর জন্য। আর তোমরা নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চাও দুর্গাপুজোর জন্য সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু অবশ্যই সেই ধরনের ভিডিওও আনবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে আর হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। বাই।